রহমান রাহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় নিরাপদে আছো। তো গত ক্লাসে আমি তোমাদের লেকচার 1-এ ইউজ অফ রাইট ফর্ম ভার্ব সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি লেকচার 2-এ তোমাদের রাইট ফর্ম ভার্ব সম্পর্কে আর কিছু রুলস নিয়ে আলোচনা করব। তো তোমরা আমার সঙ্গেই থাকো। রুলস নাম্বার 7-এ দেখো, কিছু ওয়ার্ড যেমন নাও, at this moment, at present ইত্যাদি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে সেন্টেন্সের মধ্যে তোমরা খেয়াল করবা যে এগুলোর মধ্যে যে কোনো একটি ওয়ার্ড যদি থাকে দেখতে পাও, সেক্ষেত্রে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করবা। তোমাদের এর আগের ক্লাসগুলোতে, অনলাইন ক্লাসে আমি লেকচার 1, 2 এবং 3-এর মধ্যে টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা সে সম্পর্কে একটু বারবার ওই ভিডিওগুলো একটু দেখবা, দেখলে তোমরা বুঝতে পারবা। ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা নয় আর কি। আর একটু প্র্যাকটিস করবা বাসায়, ওকে? তো এখন এক্সাম্পলের সঙ্গে একটু দেখো, মিলাই দেখো যে জিনিসগুলো কিভাবে আসে। ইমন reads the book। তারপর ধরো দেওয়া আছে যে আমরা নাউন দিলাম, ওকে? তাহলে দেখো সেন্টেন্সটির মধ্যে আমরা লক্ষ্য করো একটু তোমরা, ইমন রিডস দ্য বুক নাও। তাহলে এখানে আমরা ওয়ার্ডটা পাচ্ছি নাও। দেখো আসে, তাহলে যে কোনো একটি যদি ওয়ার্ড থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিয়ে আসতে হবে আমাদেরকে। তাহলে আমরা জানি টেন্সে আমরা পড়ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুলস কি, যে প্রথমেই সাবজেক্ট থাকবে, তারপর সূত্র অনুসারে am is আগে দিবা। দেখো ইমন, am is ইমনের সঙ্গে ইজ হবে, তাহলে ইমন ইজ রিড থেকে রিডিং, সঠিক করো, ভাবটা সঠিক হয়ে গেল। তাহলে ইমন ইজ রিডিং দ্য বুক নাও। তাহলে নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট যে কোনো একটি ওয়ার্ড থাকলে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ওকে? নেক্সট রুলস নাম্বার 8 লক্ষ্য করো। 8 এর মধ্যে দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড। তোমাদেরকে আমি টেন্সে বলেছিলাম যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো হচ্ছে কিন্তু প্রেজেন্ট পারফেক্টে অথবা পাস্ট পারফেক্টে। হ্যাডটা হচ্ছে পাস্ট পারফেক্টে, হ্যাভ, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে এবং হ্যাডটা হচ্ছে পাস্ট পারফেক্টে। তাহলে সকল ওয়ার্ডগুলোই তোমরা দেখতে পাচ্ছ যে পারফেক্টের মধ্যে আছে। তো সেক্ষেত্রে পারফেক্ট যেখানে আমার সূত্র হচ্ছে, যে সূত্র ছিল টেন্সের মধ্যে, সূত্র ছিল তোমরা দেখবা শুরুর দিকেই আমি দিয়েছিলাম লেকচার 1-এ টেন্সের ক্ষেত্রে সূত্র স্টার চিহ্ন দিয়ে দেওয়া ছিল সেখানে, যে পারফেক্ট যেখানে, আগেই বলছি আমি যে পারফেক্ট যেখানে মূল ভার্বের পিপিএফ মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম সেখানে। সেক্ষেত্রে তোমরা যদি টেন্সটা ভালো করে করো, রাইট ফর্ম ভার্বস কিন্তু অটোমেটিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো আমরা উদাহরণে আসি এখন। एग्जांपल দেখো, হি হ্যাজ ইট রাইস। তাহলে এটা সঠিক যদি আমরা করি হবে যে হি হ্যাজ ইট অ্যাট ইটেন। তোমরা জানো যে পারফেক্ট যেখানে মূল ভাবে পিপিএফ মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম, তাহলে ইট অ্যাট ইটেন মূল ভাবে পাস্ট পার্টিসিপেল ফর্ম চলে আসলো। তাহলে হি হ্যাজ ইটেন রাইস। তাহলে পারফেক্ট যেখানে মূল ভাবে পাস্ট পার্টিসিপেল ফর্ম সেখানে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাডটা হলে তখন হবে পাস্ট পারফেক্ট টেন্স, ওকে? নেক্সট রুলস নাম্বার 9 দেখো, কিছু ওয়ার্ড যেমন জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে সেন্টেন্সের মধ্যে যে কোনো একটি ওয়ার্ড যদি তোমরা পাও সেক্ষেত্রে তাকে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করবে। দেখো एग्जांपल ফলো করো, যেমন হি reads the book জাস্ট।
তাহলে দেখো জাস্ট ওয়ার্ড কিন্তু সেন্টেন্সের মধ্যে আমরা পাচ্ছি, তাই না? তাহলে সেক্ষেত্রে তোমরা যদি সঠিক করো, দেখো সঠিক করলে কি হবে, হি হ্যাজ রিড থেকে রেড, past participle form read থেকে read, তাহলে read, he has read the book just. ওকে, তোমরা যারা টেন্স ভালো করে পারো তারাই কিন্তু রাইট ফর্ম ভার্ব করবা। সেক্ষেত্রে তোমরা টেন্সের রুলস গুলো এবং আমরা যেগুলো লেকচার 1 2 তে এক্সাম্পল গুলো প্র্যাকটিস করছি এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা এবং ভিডিওগুলো খেয়াল করবা বেশি করে। নেক্সট রুলস নাম্বার 10 দেখো, 10 এর মধ্যে দেওয়া আছে যে কিছু ওয়ার্ড যেমন ইয়াস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট ইত্যাদি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে ইত্যাদির মধ্যে যে কোনো আমরা যদি একটি ওয়ার্ড পাই সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট হবে। দেখো এক্সাম্পল ফলো দাও, হি প্লিজ there yesterday। তাহলে দেখো yesterday কথাটা আছে কিনা, yesterday আছে কিন্তু, তাই না? তাহলে yesterday যেহেতু আছে, এখন আমরা এটাকে সঠিক করি একটু, যেমন হি রিচ থেকে রিস্ট করে দাও, আর ই এ সি এইচ ই ডি রিস্ট, there yesterday। yesterday, ওকে। তাহলে হি রিচড দেয়ার yesterday, তাহলে পাস্ট টেন্স হবে আর কি, পাস্ট ইনডিফিনিট বলছে, সিম্পল পাস্ট টেন্স। তো তোমরা সকলেই জানো যে সাবজেক্টের পর মূল ভার্বের পাস্ট ফর্ম যদি হয় সেক্ষেত্রে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ধরে নিব। তাহলে দেখো এখানে পাস্ট ফর্মই দেওয়া আছে, তাহলে আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি। তাহলে তোমরা আরো একটু মনে রাখবা, একটু শর্ট টেকনিক আরো একটু দেই তোমাদেরকে, যে তো কোন সেন্টেন্সের মধ্যে যদি লাস্ট কথাটা থাকে, যে লাস্ট ইকুয়াল, তোমরা মনে রাখবা যে লাস্ট ইকুয়াল পাস্ট, মানে লাস্ট হলে পাস্ট হবে। যেমন লাস্ট ডে, লাস্ট মর্নিং, লাস্ট নাইট, লাস্ট টাইম, ওকে, ইত্যাদি যদি থাকে যে কোনো একটু ওয়ার্ড সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স করবা। তো এরপর রুলস নাম্বার 11 দেখো, এখানে দেওয়া আছে যে নো সুনার হ্যাড ডট ডট দিয়ে দেন, তারপর দেওয়া আছে স্কার্সলি হ্যাড ডট ডট দিয়ে হোয়েন, তারপর হার্ডলি হ্যাড ডট ডট দিয়ে হোয়েন ইত্যাদির প্রথম অংশ পাস্ট পারফেক্ট এবং পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এক কথায় বলতেছে যে নো সুনার কিংবা স্কার্সলি এবং হার্ডলি মধ্য দিয়ে যে কোনো ধরনের সেন্টেন্স যদি প্রথমটি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সেক্ষেত্রে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স করবো আমরা। তো এক্সাম্পলের সাহায্যে দেখো একটু এক্সাম্পল প্র্যাকটিস করে দেখি। নো সুনার হ্যাড হি স্টার্ট the work, then she goes there, ওকে। তাহলে এখানে সেন্টেন্সটা দেখো যে আগেরটা, এই আগের ক্লোজ, এখানে দুটো ক্লোজ হবে, এই একটা ক্লোজ আর এখানে একটা ক্লোজ। তাহলে প্রথম ক্লোজটি পাস্ট পারফেক্টে দেখো দেওয়াই আছে, পাস্ট পারফেক্ট হ্যাড, তাহলে আমরা হ্যাড যেহেতু আছে পারফেক্ট, আমরা টেন্সে কি করছি যে পারফেক্ট ইকুয়াল মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তাহলে স্টার্ট থেকে কি হবে স্টার্টেড, ওকে। তাহলে এখানে অ্যান্সারটা লিখবা যে স্টার্ট থেকে স্টার্টেড। আমরা যদি সঠিক করি ভার্বটা রাইট ফর্ম ভার্ব থেকে যদি সঠিক করে দেই তাহলে স্টার্ট থেকে স্টার্টেড হবে, স্টার্টেড দ্য ওয়ার্ক দেন শি গোজ। তাহলে এখানে প্রেজেন্ট করা আছে, তোমরা পাস্ট টেন্স কে বলছি আমি পাস্ট ইনডিফিনিট টেন্স করবো, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স করলে সেই ক্ষেত্রে সাবজেক্ট তারপর মূল ভার্বের কি হবে পাস্ট ফর্ম গো থেকে ওয়েন, ওকে শেষ। একই ভাবে এখানে আমরা রুলসটা এইভাবে বলতে পারি
যে নো সুনার ইকুয়াল 31, স্কার্সলি অথবা হার্ডলি ইকুয়াল আমরা 31, মানে এক কথায় পাস্ট টেন্সকে ফলো আপ দিবে। ওকে, নেক্সট রুলস নাম্বার 12 দেখো। 12 এর মধ্যে দেওয়া আছে যে সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং সেন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হয়। আচ্ছা, এক্ষেত্রে সেন্সের রুলস বলতেছে, আমরা একটু লেখি এক্সাম্পলটা, তাহলে আমরা ক্লিয়ার হবে। যেমন এক্সাম্পল দেখো, ইট ইজ মেনি ডেজ সিন্স উই মিট লাস্ট। তাহলে মিটের ধরো ব্র্যাকেট, তাহলে দেখো সিন্সের আগের ক্লোজটার মধ্যে কোন টেন্সে আছে? প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স হলে এখানে বলছে সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে দেখো এক্সাম্পল দেখো, যে ইট ইজ মেনি ডেজ সিন্স উই মিট থেকে মেড লাস্ট। তাহলে সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করব। ওকে, একইভাবে সেম রুলস, সিন্সের প্রথম অংশ পরেরটা দেখো, যে সিন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানে যদি ওয়াজ থাকতো, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যদি ওয়াজ থাকতো, যেমন ইট ওয়াজ মেনি ডেজ সিন্স উই হ্যাড মেড লাস্ট, তাহলে প্রথম অংশ পাস্ট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট করে দিতাম। ওকে, নেক্সট রুলস নাম্বার 13 দেখো। রুলস নাম্বার 13 এর মধ্যে বলছে বিফোর এবং আফটার থাকলে পাস্ট টেন্সকে ফলো করব। তাহলে বিফোর আফটার পাস্ট টেন্সকে ফলো আপ দিলে তোমার এখানে রুলস একটু সূত্রগুলো দেখো লেখা আছে, এখানে স্টার চিহ্ন দিয়ে দেই আমি। তাহলে বিফোর ইকুয়াল 31, জাস্ট লাইক নো সুনারের মতো, আর আফটার ইকুয়াল 13। তাহলে এটা পাস্ট টেন্সকে ফলো আপ দিবে। এখানে বলছি যে দেখো যে পাস্ট টেন্সকে ফলো আপ দিবে। তাহলে এখানে বিফোরের ক্ষেত্রে আমরা আগে লিখি এক্সাম্পলটা, হি ইটস রাইস বিফোর হি গোস দেয়ার। তাহলে ইটস এ ব্র্যাকেট, আর বিফোর এর পর শি গোজ এ ব্র্যাকেট। তাহলে এখানে দেখো বিফোরের ক্ষেত্রে কি বলছে? 31, রুলস বলছে বিফোর ইকুয়াল 31। তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে 3 নম্বর সিরিয়াল কার? যেমন 3 নম্বর পাস্ট টেন্সের ক্ষেত্রে 3 নম্বর সিরিয়াল হবে পাস্ট পারফেক্ট। তাহলে প্রথমে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, 2 নম্বর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, 3 নম্বর হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে এক্সাম্পল সেট আপ দেওয়া হবে এখানে দেখো। তাহলে আমরা এক্সাম্পলটা যদি সঠিক করি, হি পাস্ট পারফেক্ট যেহেতু করবো, তাহলে হি হ্যাড eaten rice before she go থেকে went there। তাহলে দেখো এখানে আগেরটা পাস্ট পারফেক্ট টেন্স হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে, তো আফটার হচ্ছে ওর অপোজিটটা। এই ক্ষেত্রে এখানে আসবে, যদি আফটারের রুলস হতো সেই ক্ষেত্রে এখানে পাস্ট ফর্ম মূলভাবে পাস্ট ফর্ম করতাম, এখানে সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট হইতো। তাহলে এখানে রুলসটা এরকম চলে আসতো যে আফটারের ক্ষেত্রে হি অ্যাট রাইস আফটার, তখন চেঞ্জ হয়ে যাবে আফটার শি হ্যাড গন দেয়ার। এইভাবে তোমরা বিফোর আফটারটা করতে পারো। তোমরা এটার সঙ্গে এই রুলস নাম্বার 13 এর সঙ্গে রুলস নাম্বার 11টা একটু মনে রাখতে পারো, যে 11 এর ক্ষেত্রে নো সুনার, স্কার্সলি কিংবা হার্ডলি থাকলে 31, আর বিফোরও ইকুয়াল 31, এবং আফটারের ক্ষেত্রে 13 করে দেবা। ওকে, এইভাবে আমরা টেন্সের সাহায্যে খুব সুন্দর করে এই এই রুলস গুলো আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, তো তোমরা এই রুলস গুলো বারবার প্র্যাকটিস করবা, আর এক্সাম্পলের সাহায্যে বারবার একটু দেখবা এবং খাতায় এক্সারসাইজ করবা, তাহলে তোমাদের এই বিষয়গুলো খুব সহজ হয়ে যাবে। আর তোমরা পারলে একটু লাইক কমেন্ট একটু করিও, শেয়ার করলে আমি বুঝতে পাবো তোমাদের লাইক কমেন্টটা, তাহলে আমি আমার অসুবিধা এবং তোমাদের অসুবিধাগুলো বুঝতে পাবো,
এবং পরবর্তীতে ক্লাসগুলো আরো ভালো নেওয়া যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।